ষড়যন্ত্র করলাম কোন সরকারের বিরুদ্ধে? বর্তমান সরকারের বিরুদ্ধে। সে কনস্পিরেটর না, এই সিদ্ধান্ত আমি জমা দিচ্ছি। কারো পক্ষে আমার পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নাই। কাজী হাবিবুল আওয়ালের নির্বাচনে কোনো বিরোধী দল নির্বাচন করে নাই, সুতরাং এখানে কারচুপি করবো কার বিরুদ্ধে? এখানে দেখা গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ নির্বাচন করছে। তখন এই সরকারেরও ইন্টেনশন ছিল যে যেই পাস করুক আমার চলুক। হ্যাঁ, সিটিং মন্ত্রীকে ফেল করাইয়া, মাহবুব আলীকে ফেল করাইয়া সুমন, ব্যারিস্টার সুমন এমপি হয়ে গেছে এবং এই বাংলাদেশে এবং অনেক সিটিং এমপি অনেক সিটিং মন্ত্রীকে ফেল করেছে। সুতরাং আর এই মামলার যে 8টা 10টা ধারা আছে, অলমোস্ট অল দ্য সেকশনস আর বেলেবল। হ্যাঁ, ইলেকশন রিলেটেড যে সেকশনগুলি আছে সবগুলি ট্রাইবল বাই দ্য এনি ম্যাজিস্ট্রেট এবং বেলেবল। হ্যাঁ, এবং 120 বি এবং 124, হ্যাঁ, এগুলি সেডিশন। আমি ষড়যন্ত্র করলাম কোন সরকারের বিরুদ্ধে? বর্তমান সরকারের বিরুদ্ধে। হ্যাঁ, হ্যাঁ, নাকি অতীত সরকারের বিরুদ্ধে? এজাহারে উল্লেখ, এজাহারে উল্লেখ থাকতে হবে আমি এই লোকটাকে লাঠি দিয়ে আঘাত করছি, তখন 323-এর অভিযোগ আমার বিরুদ্ধে হবে। কিন্তু এজাহারে যেটা উল্লেখ নাই, কিন্তু সেকশন হিসেবে ইনসার্ট করা হয়েছে, সেকশন কলামে। হ্যাঁ, আমি বলেছি, আমি এটা কোর্টে বলেছি, কোর্টে আমি সবই বলেছি, আমি সিদ্ধান্ত দিয়ে বলেছি, 49 ডিএলআর দিয়ে বলছি যে এই বঙ্গবন্ধু হত্যা মামলা জুবেদা রশিদ, হ্যাঁ, তাকে কনস্পিরেটর হিসাবে ঘোষণা না, তার বাড়িতে সংসদ হয়েছে, কিন্তু এটা তো তার স্বামীর বাড়ি, সে কনস্পিরেটর না, এই সিদ্ধান্ত আমি জমা দিচ্ছি। সুতরাং হ্যাঁ, সর্বশেষ আমাদের বিরুদ্ধে হলো আমরা ষড়যন্ত্র করি নাই, আমরা সেডিশনও করি নাই, আমরা নির্বাচনে কোনো কারচুপিও করি নাই। কারণ একই সরকারের তারা কেউ নমিনেশন প্রাপ্ত সরকারের, কেউ তাদের বিদ্রোহী ক্যান্ডিডেট। সুতরাং এখানে কারচুপি করার কোনো সুযোগ নাই, আমি নির্দোষ। পাবলিক প্রসিকিউটরে আমি কোনো ওনার বিরুদ্ধে আমি কোনো বক্তব্য রাখবো না, কারণ উনি যা বলেছে কেসকে সমর্থন করে বলবে, আমরা আমাদের ডিফেন্স কেসকে সমর্থন করব। বিরুদ্ধে যে নির্বাচনের অভিযোগটা, সেই নির্বাচনটা তার পক্ষের আইনজীবী হিসেবে কি নির্বাচন বলে? না, পাবলিক প্রসিকিউটর যে অভিযোগটা দিচ্ছে যে 28% ভোট প্রথম বলছে, পরবর্তী সময়ে বলছে, কারণ পরবর্তী সময়ে আফটার কাউন্টিং যখন নাকি দেখা যাবে যে 40% পড়ছে, তখন সবকিছু বিবেচনা করে কাউন্টিং করে উনি 40%-এর কথা বলছে। আর এটা তো আমি বলছি যে এই নির্বাচনটা সরকারের নমিনেটেড ক্যান্ডিডেট এবং সরকারের বিদ্রোহী ক্যান্ডিডেট, এখানে কারো পক্ষে আমার পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নেই।